কোরআন শুনতে হবে, কোরআনের হক কথা শোনার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। কারণ আমরা বীরের জাতি, আমরা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে আসি নাই। এজন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে মুসলিম বীর হিসেবে। আর মুসলিম বীর হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে চাইলে কোরআনের বিকল্প আর কিছু নাই, ঠিক কিনা বল? হক কথা কোরআন থেকে বলবো, হক কথা শোনার মতো সাহসও আপনাদের থাকতে হবে। কোরআনুল কারিমের হক কথা শুনতে হবে, কোরআনের হক পথে চলতে হবে। তাতে কে খুশি হলো আর কে বেজার হলো সেটা আল্লাহর বান্দারা দেখতে চায় না, ঠিক কিনা বল? আমরা শুধু দেখতে চাই আমার আল্লাহ আমার কাজে খুশি কিনা। আমরা শুধু দেখতে চাই আমাদের কাজগুলো আমাদের রসুলের আদর্শ মতো হলো কিনা। আমরা শুধু দেখতে চাই আমার এই সমাজ, আমার এই রাষ্ট্র ইসলামের পথে চলছে কিনা, ঠিক কিনা বল? আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত আর জীবন দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। তারা আজ পৃথিবীতে নাই, তারা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আমার সেই ভাইদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমার, আপনার, আমাদের সকলের উপর, ঠিক কিনা বলেন? সুতরাং আজকের কোরআনের মাহফিলের শুরুতেই মেসেজ দিতে চাই, আসুন আমরা শপথ গ্রহণ করি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরি। আমরা আর কখনো বাংলার জমিনে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করব না। আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা বীরের জাতি, আমরা নিজেরা অন্যায় করব না এবং কাউকে অন্যায় করতে দেব না, ঠিক কিনা বলেন? আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে আমরা কাপুরুষের জাতি নই। আমরা বন্দুকের নলের সামনে দাঁড়াতে রাজি আছি। আমরা বন্দুকের নলকে ভয় করি না, আমরা রক্ত দিতে ভয় করি না, আমরা জালিমদেরকে উৎখাত করতে জানি, ঠিক না বলেন? সুতরাং নীলফামারী জেলার মুসলমানেরা আসুন আমরা আলোচনার শুরুতে সিদ্ধান্ত নেই, এই বাংলার জমিনে কোনো বৈষম্য আমরা রাখবো না, এই বাংলার জমিনে কোনো সুদ ঘুষ আমরা রাখবো না, এই বাংলার জমিনে কোনো দুর্নীতি আমরা রাখবো না, এই বাংলার জমিনে ইসলাম বিরোধী কোনো নেতাকে সংসদে আর পাঠাবো না। এই বাংলার জমিনে যদি কোনো সরকার গঠন হয় সেটা হতে হবে কোরআনের সরকার, কোরআনের সরকার, কোরআনের সরকার। কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখা। 142 নম্বর আয়াত, সূরা আলে ইমরান, কোরআনুল কারিমের অন্যতম একটি বিশেষ সূরা। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ আর মর্যাদাপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে জিবরিল আমিন দুজনে বসে কথা বলছেন। এমন সময় হঠাৎ করে আকাশের দিকে বিকট একটি ভয়ঙ্কর শব্দ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই জিবরিল আমিন, আকাশের দিকে বিকট এক ভয়ঙ্কর শব্দ হলো, সেই শব্দে আমি ভয় পেয়েছি, আমি চমকে উঠেছি, এরকম শব্দ আকাশের দিকে কখনো শুনি নাই। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাবার কোনো কারণ নাই। এইমাত্র আপনি যে আকাশের দিকের শব্দটা শুনেছেন, এই শব্দটা খারাপ কোনো শব্দ নয়, ভয় পাবার মতো কোনো শব্দ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আজ আসমানে নতুন একটি রহমতের দরজা খুলে দিয়েছেন, সেই দরজা খোলার শব্দ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো খুশি হবেন যে কিছুক্ষণের মধ্যেই ওই আসমানের রহমতের দরজা দিয়ে নতুন একজন রহমতের ফেরেশতা আপনার কাছে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? যে ফেরেশতা আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই, তিনি আপনার জন্য অবশ্যই কোনো না কোনো সুসংবাদ নিয়ে আসবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের নতুন ফেরেশতা এসে হাজির। সালাম জানালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বললেন, রহমতের নতুন ফেরেশতা, বলো কি জন্য এসেছো, কি তাশরিফ এনেছো, কি জন্য এসেছো, কি কারণে এসেছো, আল্লাহ তাআলা তোমাকে কি বার্তা দিয়ে পাঠিয়েছে বলো।
নতুন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কাছে দুটি নূরের সুসংবাদ নিয়ে। কয়টি নূর? দুইটি নূর। দুইটি নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটি নূর। সেই নূর দুটি কি? রহমতের নতুন ফেরেশতা বললেন, দুটি নূরের একটি হচ্ছে সূরাতুল বাকারা, আরেকটি নূরের নাম হচ্ছে সূরা আলে ইমরান। চিল্লান আল্লাহু আকবার। তার মানে হলো কুরআনুল কারীমের সূরাতুল বাকারা আর সূরা আলে ইমরান, এই দুটি শুধু সাধারণ সূরা নয়, এই দুটি সূরা কুরআনুল কারীমের দুটি নূর। চিৎকার দিন আল্লাহু আকবার। সেই অসাধারণ অন্যতম একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা ইমরান থেকে আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমলের নির্দেশ দিয়েছেন। কয়টি আমল? আয়াত কয়টি? আয়াত একটি, আমলের নির্দেশ দুইটি। আপনারা জেনে আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সরাসরি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই দুটি আমল না দেখা পর্যন্ত কোনো বান্দাকে তিনি ছাড়বেন না। কথা কি বুঝতেছেন? জান্নাতে যেতে হলে দুটি আমল আল্লাহ অবশ্যই দেখে নেবেন, এমন দুটি আমলের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন থেকে সেই আমলগুলো সম্পর্কে শোনার, জানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? কোরআনের বিকল্প, কোরআন ছাড়া অন্য কোনো পথ মত এই জাতির শান্তি আর মুক্তির জন্য অন্য কোনো পথ খোলা নাই। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, যে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা 60,000, যে দেশে ভুয়া শিক্ষকের সংখ্যা 55,000, যে দেশে 230 কোটি টাকা প্রতি মাসে বেতন দিয়েছে জালিম সরকার, সেই দুর্নীতিবাজ সুদ ঘুষ যুক্ত এই বাংলাদেশটাকে যদি নতুন করে সাজাতে চান, আর কোনো বিকল্প বুদ্ধি নাই, বিকল্প কোনো পথ খোলা নাই, একটা বার কোরআনের সরকার দরকার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কুরআনুল কারীমের বিকল্প আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কুরআনুল কারীম আমি এমনিতেই তোমাদের কাছে নাজিল করি নাই। এই কুরআনুল কারীম এমনিতেই নাজিল করি নাই রে গোলাম। এই কুরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো, এই কুরআনুল কারীম তাম মানব জাতিকে অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে জ্ঞানের দিকে আনবে। এই কুরআনুল কারীম জুলুম থেকে, জুলুমের আধার থেকে মানুষদেরকে আলোর দিকে আনবে, অজ্ঞতা মূর্খতা থেকে বিজ্ঞানের দিকে আনবে। এই কুরআনুল কারীমের কাজ হলো মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথ দেখাবে। কথা কার? এই কুরআন সেটা পারে। সুদ ঘুষ দুর্নীতির অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত যদি করতে চান, এই কুরআনুল কারীমের বিকল্প আর কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? সেই কোরআনের কথা আসুন দেখি আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলেছেন। আমার আলোচনা সবার ভালো লাগবে না, তিক্ত থেকে তিক্তকর হবে কথাগুলো, কথাগুলো বড় কঠিন থেকে কঠিনতর হবে। এই আলোচনা সবার সহ্য হবে না। যারা ঈমানদার তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু যাদের অন্তরে মুনাফিকি রয়েছে তাদের কলিজা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খুশি করার জন্য কোনো নির্দেশনা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা ভালো মনে করেছেন, মানব জাতির কল্যাণ যেটা মনে করেছেন, সেটাকে তিনি নির্দেশ দিয়েছেন। কার ভালো লাগবে আর কার ভালো লাগবে না সেদিকে আল্লাহ কখনো খেয়াল করেন নাই। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ কাউকে পরোয়া করেন না। করে? আল্লাহ কাউকে ভয় করেন?
এজন্য আল্লাহর কথাগুলো আল্লাহর মতো করেই বলবো ইনশাআল্লাহ। তা না হলে কোরআনের হক আদায় হবে না। আল্লাহর কথাগুলো আল্লাহর মতো করেই বলতে হবে। আল্লাহর কথাগুলো আল্লাহর অনুভূতি নিয়েই ওভাবেই শুনতে হবে, ঠিক কিনা? লক্ষ্য করুন আমার দিকে, দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন 142 নম্বর আয়াত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে এমনিতেই জান্নাতে যাওয়া যাবে? তোমরা কি মনে করেছো যে এমনিতেই জান্নাতে ঢোকা যায়? আল্লাহ কি অনুভূতি নিয়ে কথা বলেছেন বোঝার চেষ্টা করুন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি মনে করে নিয়েছো জান্নাত মামার বাড়ির আবদার গেলেই পাওয়া যাবে? তোমরা কি মনে করেছো জান্নাত শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন পাওয়া যাবে, ইচ্ছা করলেই যাওয়া যাবে? না, জান্নাতটা এরকম কিছু নয়। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ অবশ্যই আমি জেনে নেব, আমি অবশ্যই দেখে নেব আল্লাযীনা জাহাদু মিনকুম, কারা কারা তোমরা দুনিয়ার জীবনে জিহাদ করেছিলে, তোমরা দুনিয়ার জীবনে জিহাদের আমল করেছিলে কিনা, এটা আমি না জেনেই জান্নাত দেব? কথা কি বুঝতেছে? তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে যাওয়া যায়? না, এমনিতে জান্নাতে যাওয়া যায় না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি দুটি আমল না দেখে জান্নাত দেব? কি ভেবেছো আমি এই দুটি আমল চেক না করেই, এই দুটি আমল আমি না জেনেই তোমাদেরকে জান্নাতে ঢুকাই দিব? না, কখনো না। দুটি আমল, আল্লাযীনা জাহাদু মিনকুম, আমি দেখব, প্রথমত দেখব তোমরা জিহাদের আমল করেছিলে কিনা। 2 নম্বর ওয়া ইয়ালামাস সাবিরিন, আর আমি দেখব তোমরা দুনিয়ার জীবনে ধৈর্যের আমল করেছিলে কিনা। চিৎকার দিও না আল্লাহু আকবার। ডোমার উপজেলার মুসলমানেরা, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কুরআনুল কারীমের ভিতরে এত বিষয় আলোচনা থাকতে আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? কুরআনুল কারীমে কত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনি সেগুলো বাছাই না করে জিহাদের আলোচনা কেন বেছে নিলেন? একান্ত আপনজনেরা আমার কান লাগিয়ে শুনুন। আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করেছি, যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, আমি এই কুরআনুল কারীম গবেষণা করতে গিয়ে দেখলাম এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে, সবচেয়ে বড় আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আমলকে নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কুরআনুল কারীম রিসার্চ করে দেখতে পেলাম এই কুরআনুল কারীমে অসংখ্য ফরজ আমলের কথা এসেছে। আমি দেখতে পেলাম সমস্ত ফরজ আমলগুলোর ভিতরে সব ফরজের বড় ফরজ হিসেবে জিহাদের আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আমি এজন্যই জাতির সামনে জিহাদের আলোচনা নিয়ে, জাতির সামনে জিহাদের আলোচনা নিয়ে এসেছি, এজন্য যে আমি এই কুরআনুল কারীমে দেখতে পেয়েছি এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কোরআনের ভিতরেই, ও ডোমার উপজেলার মুসলমানেরা ভালো করে শুনুন, সেই কোরআনের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই জিহাদের নির্দেশ এসেছে 917 বার। 917 বারের ফরজ আমল। নীলফামারী জেলার মুসলমানেরা 917 বার যে আমলটাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা কোরআন খুলে ভালো করে দেখুন। কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে, পরতে পরতে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। জিহাদ জিহাদ
জিহাদ জিহাদ জিহাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের আমলের নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার মতো এরকম সামান্য সময় এই জিহাদের পথে ব্যয় করে, উটের দুধ দহন করার মতো এই সময়, গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 4 ঘন্টা, 5 ঘন্টা, 15 থেকে 20 মিনিট, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সামান্য সময়টুকু যদি কোনো ব্যক্তি জিহাদের পথে, দিন কায়েমের পথে ব্যয় করে, আমি রাসূল ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোথায় পাবেন এত সুন্দর আমল, এত বড় আমল, এত মর্যাদার আমল কোথায় পাবেন? সম্মানিত ভাইয়েরা, কান লাগান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কালফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, কথা বুঝবেন আমার ভাইয়েরা, 1000 দিন যদি রোজা রাখে আর টানা 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি যতটুকু সওয়াবের অধিকারী হবে। আর যদি কোনো ব্যক্তি একটা রাত, শুধুমাত্র একটা রাত জিহাদের পথে যদি একটা রাত জাগ্রত থাকে, আমি নবী ঘোষণা করলাম, এক রাত জিহাদের পথে জাগ্রত থাকলে ওই ব্যক্তির আমল নামায় 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও বেশি সওয়াব দান করা হয়। কোথায় পাবেন এরকম বড় আমল, এমন মর্যাদার আমল, এমন গুরুত্বপূর্ণ আমল? গোটা কোরআনে কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। একটাই আমল, সেই আমলের নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এখানে খুনি হাসিনার কিচ্ছা কাহিনী করতে আসি নাই, এসেছি কোরআনের হক কথা বলার জন্য। যদি ফ্রেশ মন নিয়ে শুনতে পারেন, মনোযোগ দিয়ে যদি উপলব্ধি করতে পারেন, কাজে লেগে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, হতে পারে আজকের এই রাতটা আমাদের কারো জীবনের শেষ রাত, হতে পারে আজকের এই রাতটাই জীবনের শেষ আলোচনা। কাল সকালবেলার নতুন সূর্যটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। এই যে বসে বসে কোরআন শুনছেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন এটার কিন্তু গ্যারান্টি নেই। বাসা থেকে এসেছেন, রাতে এই বাসাতে ফিরতে পারবেন, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই রে মুসলমান। মনোযোগ দিয়ে শুনে যান, কারো রাজি খুশির জন্য আলোচনা করি না আমি, এক আল্লাহর খুশির জন্য কুরআনুল কারীমের সবচেয়ে বড় কঠিন আমলের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার রাসূলের ঘোষণা অনুযায়ী কুরআনুল কারীমের একটা মাত্র আমল জিহাদ। এই আমলের চেয়ে বড় আমল আর কোন আমল হতে পারে না। আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله اي العمل افضل। আবু জার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় আমলের নাম কি? সবচেয়ে বড় আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, আবু জার রে, ও হযরতে আবু জার, ঈমান আনার পর সবচেয়ে বড় আমলের নাম হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালানো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই আমল জিহাদ।
আমার আল্লাহ বলেন লাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, আমি দেখে নেব তোমরা কারা কারা জিহাদের আমল করেছো। হাসরের ময়দানে তোমাদের আমলনামা আমি এভাবে চেক করে দেখব। নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিবেশীর সেবা, আত্মীয়তার হক, পিতামাতার সেবা, সব আমলের ভিতরে আমি আল্লাহ দেখে নেব, আমি আল্লাহ জেনে নেব তোমার আমলনামার ভিতরে জিহাদের আমল আছে কিনা। আমি আল্লাহ দেখে নেব তোমার আমলের ভিতরে ধৈর্যের আমল আছে কিনা। ধৈর্য আর জিহাদ যার ভিতরে আছে সেই জান্নাতে যাবে, যার ভিতরে আমল এই দুটি আমল নেই সে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যত বান্দা বান্দি আছে যারা জিহাদের আমল করে আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরে এমন কথা কোথায় পাবেন? এমন আমল কোথায় পাবেন আপনি কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য আল্লাহর পথে যারা সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা সীসা ঢালা প্রাচীরের মতো দলবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে জিহাদের আমল করে আমি তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আমলকারীদেরকে বেশি ভালোবাসেন। আর আমরা গত 15টি বছর জালিম সরকারের সময় আমরা দেখে এসেছি জিহাদের আমল যারাই করে ওই জালিমবাজ শাসক তাদেরকেই গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে রাখতো। ঠিক কিনা বল? আমার আল্লাহ বলেন এরা আমার প্রিয় বান্দা যারা দিন কায়েমের চেষ্টা করে। আর খুনি হাসিনা বলেছে এরা হলো এদেশের শত্রু, এরা হলো রাজাকার, এরা মানবতা বিরোধী। ঠিক কিনা বল? আমার আল্লাহ বলেন এরা আমার প্রিয় বান্দা কারণ এরা দিন কায়েমের চেষ্টা করে। আর জালিমরা বলে এরাই হলো দেশের শত্রু, ইসলামের শত্রু। বলে কি বলে না? এই কোরআনের হক কথা বলার কারণে আমি শাইখ শাফি আব্দুল বারী কয়েকবার জেল খেটেছি। সম্মানিত ভাইয়ের আমার, ইসলামে আন্দোলন করার কারণে জেল খেটেছি। আফসোস নাই, ওটা ছিল আমার জন্য একটা নিয়ামত। কারণ কোরআনের জন্য নিরপরাধ হয়েও আল্লাহর খুশির জন্য, আল্লাহর আন্দোলনের জন্য, রাসূলের আন্দোলনের জন্য জেল খাটা সবার সৌভাগ্য হয় না। কোরআনের জন্য, দিন কায়েমের জন্য জেল খেটেছি, এটা আমাদের সৌভাগ্য। ঠিক কিনা বলে? যারা এই জিহাদের কথা বলেছে, জিহাদের আমল করেছে, তাদেরকেই তারা গ্রেফতার করে জঙ্গি মামলা, সন্ত্রাসী মামলা, দেশদ্রোহী মামলা, বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে জেলের ভিতরে লক্ষ লক্ষ আলেমদেরকে বন্দী করে রেখেছিল। ঠিক কিনা বলে? আমাদের যে নেতৃবৃন্দ দিনের বেলা জিহাদের স্লোগান দিতেন রাজপথে গিয়ে, রাতের বেলা আমাদের ওই নেতৃবৃন্দ জায়নামাজ বিছায়া দিয়ে তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আমাদের সেই নেতৃবৃন্দরা এই দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করত, এই দেশের মানুষের কল্যাণের জন্য, এই দেশে দিন কায়েমের জন্য আল্লাহর কাছে যে নেতারা চোখের পানি ফেলে কান্না করে করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, সেই সব নেতৃবৃন্দকে ওরা এক এক করে ফাঁসিতে ঝুলিয়ে ছুটি কিনা বলে। যারা 1 টাকার দুর্নীতি করে নাই, যারা এই দেশটাকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, তাদের প্রত্যেককেই হত্যা করা ছিল ওই জালিমদের প্রধান লক্ষ্য। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, একান্ত আপনজনের আমার শুধু তাই নয়,
সাধারণ জনগণের মাথায় টুপি থাকলে দাড়ি থাকলে তাদেরকেও ধরে ধরে গ্রেফতার করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, তারা অনেক মায়ের বুক খালি করে দিয়েছে। হিন্দু লোকদের উপর নির্যাতন করে ইসলামী দলগুলোর উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে, বিধর্মীদেরকে ওরা অত্যাচার করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, ওই জালিমবাজ সরকার আপনার আমার প্রাণের চেয়ে প্রিয় যে মানুষটি ছিল, আমাদের সকলের কলিজার টুকরা নয়নমণি, সারা বিশ্বের তৌহিদি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে, তাকেও তারা নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে, অসুস্থ হয়নি তবু অসুস্থতার সংবাদ প্রচার করে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে অন্যায়ভাবে মেডিকেল কিলিং করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আজকের এই ডুমার উপজেলার তাফসীর মাহফিল থেকে বলতে চাই, আজকে আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি শুনে রাখুন, আপনি অতি দ্রুত বাংলাদেশটাকে সাজিয়ে নিন, দ্রুত গতিতে বাংলাদেশটাকে গুছিয়ে নিন, কারণ আমাদের এই দেশে আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা দেখতে চাই, ঠিক কিনা বলে? আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কান খুলে শুনুন, আপনি কেন হতাশ হচ্ছেন? আপনি কেন ভেঙে পড়ছেন? আপনি শক্তিশালী হন, আপনি নিজেকে শক্ত করুন, আপনি একা নন, আপনার সাথে আমরা 18 কোটি মুসলমান রয়েছি। জালিমরা যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুক, তারা কিচ্ছু করতে পারবে না। আবু সাঈদের মতো আমরা রাস্তায় নামতে জানি, আপনার সঙ্গে আমরা আছি, আপনি বলিষ্ঠ ভূমিকা রাখুন, জালিমদের কাউকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস আপনি শুনুন, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত আছে তারা যেন এই দেশ ছেড়ে পালাতে না পারে, সে ব্যাপারে আপনাকে নজরদারি রাখতে হবে, ঠিক কিনা বলেন? ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই ব্যারিস্টার সুমন ওই কুলাঙ্গার যাতে করে জামিন না পায়, সে ব্যাপারে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমাদের আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যার তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ডাক্তার জামান, ও যেন বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে নজর রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে আমরা আল্লামা সাঈদীর অবশ্যই আমরা বিচার দেখতে চাই। আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে আমরা ছাড়ব না। প্রয়োজনে আমরা আল্লামা সাঈদী হত্যার বিচারের জন্য কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যাব। প্রয়োজনে যারা চাকুরিজীবী, আমরা চাকুরি ছেড়ে দিয়ে আমরা রাজপথে গিয়ে দাঁড়াবো। একটা দিনের জন্য প্রয়োজন হয় দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যাব। প্রয়োজন আবার রক্ত ঝরাবো, প্রয়োজন বাংলার জমিনে সাগর বইয়ে দেব। রক্তের সাগরের পর দাঁড়িয়ে আমরা আল্লামা সাঈদী হত্যার বিচার কার্যকর করব। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আরো 2-4 হাজার ছাত্রদের ওরা হত্যা করত। খুনি হাসিনা আরো 2 দিন সময় চেয়েছিল, সেনাপ্রধানকে বলেছিল আরো 2টা দিন সুযোগ দাও, সময় দাও, আমি ছাত্রদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিব। পুতুলের মা ভেবেছিল জামাত শিবিরকে যেভাবে ডান্ডা মেরে বন্দি করে যেভাবে ঠান্ডা করে দিয়েছি, তারা মাঠে নামতে পারছে না, তাদের সবাইকে বন্দি করে রেখেছি, সেভাবে ছাত্রদেরকেও দমিয়ে রাখবো, এমন ধারণা করেছিল। কিন্তু আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। তিনি পরিকল্পনা করে রেখেছেন ছাত্রদের মাধ্যমেই তার পতন হবে, ঠিক কিনা বলেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়,
ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আলেমদেরকে হত্যা করা হলো, ফাঁসিতে ঝুলানো হলো, বাকি আলেমরা দেশ ছেড়ে পালায় নাই। পালাইছে? কেউ দেখাতে পারবেন একজন আলেম পাকিস্তানে গিয়েছে? আলেমরা পালায় না, অথচ আমাদেরকে বলা হতো পাকিস্তানি রাজাকার। কই, আমরা তো কেউ কোনোদিন পাকিস্তানে গেলাম না। কথা বলে দেখেন, গিয়েছে? আমাদের নেতারা ইচ্ছা করলে তো পাকিস্তানে যেতে পারতেন, পারতেন না? তুরস্কে যেতে পারতেন, সৌদিতে যেতে পারতেন, দুবাই যেতে পারতেন। অনেক বড় বড় রাষ্ট্র এভাবে হাত পেতে দাঁড়িয়ে আছে। আমাদের নেতারা যদি চান, তাদেরকে জমিদারি হালতে সারা জীবন তারা লালন পালন করবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের নেতারা তো পালান নাই, কারণ আমাদের নেতাদের কথা ছিল একটাই, দেশ ছাড়বো না, পালাবো না। অন্যায় ভাবে যদি হত্যা করে তাহলে তো খসনাসিব আমরা শাহাদাতের মর্যাদা পাবো। ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা নিজেরা এবার প্রমাণ করেছো, তোমরা প্রমাণ করেছো আমরা আলেমরা পাকিস্তানি রাজাকার নই। তোমরা নিজেরাই প্রমাণ করেছো তোমরা হিন্দুস্তানি রাজাকার। কারণ জায়গা না পেয়ে তোমরা একটা জায়গায় গিয়েছো, প্রমাণ হয়ে গিয়েছে তোমরা হিন্দুস্তানের দালাল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপন জনের আমার, পুতুলের মা ঘোষণা করেছেন উনি নাকি আবার আসবে। আসুক, খেলা হবে। উনি বলেছেন, আপনাদের হয়তো মনে নাই, উনি যেটা বলেন সেটা করেন না। উনি যেটা করেন সেটা কখনো বলেন। উনি বলছেন চট করে ঢুকবে, তার মানে ওনার হুঁশ থাকতে উনি এই দেশে ঢুকবেন না। উনি জানেন এই দেশে ঢোকা মানে হলো খাসার ভিতরে ঢুকে যাওয়া। ঠিক কিনা বলেন? আমরা পুতুলের মাকে জানিয়ে দিতে চাই, পুতুলের মা শোনেন, আপনি যেদিন পালিয়ে গিয়েছেন পিছনের দরজা দিয়ে, আপনি পরনের একটা শাড়ি ছাড়া অতিরিক্ত কোনো শাড়িও নিয়ে যেতে পারেন নাই। এজন্য আমরা সমবেদনা প্রকাশ করছি। ভালো করে শুনে রাখেন পুতুলের মা, আপনি চট করে বাংলাদেশে ঢুকেন আর নাই ঢুকেন, আমরা একদিন ঠিক আপনাকে চট করে ইন্ডিয়া থেকে, আপনার মামু বাড়ি থেকে বাংলার দেশে আমরা আনবো। আপনাকে বাংলার জমিনে এনে
আপনাকে আইনের আওতায় সোপর্দ করব। আপনি আপনার শাসন আমলে 15টি বছর মিথ্যা সাক্ষী দিয়ে, প্রহসনের রায় দিয়ে, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে হক্কানি আলেমদেরকে আপনি হত্যা করেছেন। পুতুলের মা, আমরা আপনার সঙ্গে কোনো মিথ্যাচার করব না। আপনাকে বৈধ ট্রাইব্যুনালে নিয়ে সঠিক বিচার করে সুবিচারের মাধ্যমে আপনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। আপনাকে বাংলাদেশের কোনো দড়িতে ফাঁসিতে ঝুলানো হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য পাকিস্তান থেকে সবচেয়ে বেশি মূল্যের দড়ি আমরা কিনে আনবো। পাকিস্তানের দড়ি দিয়ে আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে। সংসদ ভবনের সামনে দিবালোকে প্রকাশ্যে আপনাকে একবার নয়, দুবার নয়, 100 বার আমরা ফাঁসিতে ঝুলাবো। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। থাক, জবাই করা, ধরা টরা ছেড়ে দেন, তাওবা করার সুযোগ দেন। ইসলামের দরজা খোলা, ইসলামের দরজা খোলা, তওবা করার সুযোগ আছে। তওবা করুন ভাইরা, চলে আসেন ইসলামের কাছে। ইসলাম আপনাকে শান্তি দিবে, ঠিক না বল? সম্মানিত ভাইরা, দিন কায়েমের জন্য আন্দোলন করা এটাই হলো সবচেয়ে বড় আমল। দিন কায়েমের জন্য চেষ্টা চালানো, ইসলামী আন্দোলন করা, দলের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করা, এটাই হলো বড় আমল। একান্ত আপনজনের আমার কান খুলে শোনেন, একটা ছোট্ট ঘটনা বলে দেই, একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই, ঈমান জাগ্রত হয়ে যাবে। আল্লাহু আকবার। মিশকাত শরীফ খুলে দেখেন, 336 পৃষ্ঠা। মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় পরে হাদিসটা পেয়ে যাবেন আমার ভাইয়েরা। হযরতে আয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন একজন সাহাবী রাসূলের দরবারে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির পার প্রান্তে আপনার একজন সাহাবী গত রাতে মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মৃত্যুবরণ করেছে, চলেন জানাজা নামাজে আপনাকে ইমামতি করতে হবে, চলেন আমার সঙ্গে। নবী আমার সাহাবীর মৃত্যুর কথা শুনে তিনি মর্মাহত হলেন। আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, উসমানকে ডাকলেন। ও জুবাইর, তালহা, হযরতে আলী, আসো আসো আমার সঙ্গে চলো। মরুভূমির পার প্রান্তে আমার একজন সাহাবী নাকি মৃত্যুবরণ করেছে। অনেক দূরের পথ, এই বালুকাময় পথ ধরে ধরে হেঁটে হেঁটে সেই সাহাবীর বাড়িতে যেতে হবে। আর আমার সাহাবীর মৃত্যু হলে আমি নবী তো তার জানাজার ইমামতি করি। সুতরাং দেরি করো না, ও আমার সাহাবীরা, চলো আমার সঙ্গে। আমার সাহাবী মৃত্যুবরণ করেছে, তার জানাজা নামাজ পড়তে হবে, আমার সঙ্গে চলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবীর জানাজার ইমামতি করবেন বলে কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে মৃত সাহাবীর বাড়ির দিকে রওনা করলেন। সম্মানিত ভাইয়ের আমার, ওই মৃত সাহাবীর বাড়ির কাছে যখন তিনি পৌঁছে গেলেন, নবীর সঙ্গে ওই এলাকার দুইজন মুসলমান সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসলমান দুজন নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? কি কারণে কোথায় যান? নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমাদের এলাকায় আমার একজন সাহাবী মারা গিয়েছে, তোমরা কি সে খবর জানো না? সাহাবী দুজন বলেন, হ্যাঁ জানি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভালো করে জানি একজন সাহাবী আপনার মারা গিয়েছেন, কিন্তু নবী আপনি কোথায় যান? নবী বলেন, কি আশ্চর্য কথা তোমরা বলো, আমার সাহাবী মারা গিয়েছে আর আমি তার জানাজা পড়াতে যাব না, এটা তোমরা কি করে ভাবলে? আমি তো তার জানাজা পড়ানোর জন্য এসেছি। আল্লাহর নবীর সাহাবী দুজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজা আপনি পড়াতে এসেছেন? আপনার যে সাহাবী মৃত্যুবরণ করেছে ও শুধু আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু নবীজি
ও তো জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, ও জীবনে রমজান মাসে রোজা করে নাই, ও জীবনে ভালো কোনো আমল করে নাই, কোনো নেক আমল তার ভিতরে ছিল না। আমরা তার প্রতিবেশী, আমরা তাকে ভালো করে চিনি, ঈমান এনেছে ঠিক, কিন্তু নেক আমল তার ভিতরে নাই। যার ভিতরে নেক আমল নাই সে তো কখনো জান্নাতে যেতে পারে না। যার ভিতরে নেক আমল নাই সে তো জাহান্নামে যাবে। আর একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি নবী হয়ে পড়াতে পারেন না, এটা শোভনীয় হবে না। কথা কি বোঝা যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তির জানাজার ইমামতি করবেন না, বরং আপনি আপনার একজন সাহাবীকে দিয়ে তার জানাজার ইমামতি করান। আপনি নবী, জান্নাতে একজন নবী, আপনি কিভাবে জাহান্নামী লোকের জানাজা পড়াবেন? নবী আমার আরো মর্মাহত হলেন, অনেক কষ্ট পেলেন, কষ্ট বুকে নিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আগে চলো তো তার বাড়িতে যাই, তারপর দেখা যাক কি করা যায়। সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। নবী তাকিয়ে দেখলেন সমস্ত আয়োজন কমপ্লিট করা হয়েছে, এখন শুধু জানাজা দেওয়া আর দাফনের কাজ করা, আর কোনো কাজ বাকি নাই। নবী বললেন, আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা কান খুলে শোনো, উপস্থিত যারা সাহাবীরা আছো, এই যে দেখতে পাচ্ছ খাটিয়ার উপরে আমার একজন সাহাবীর লাশ। ও আমার সাহাবীরা, আমি এখানে আসতে না আসতেই শুনতে পেরেছি আমার এই সাহাবী নাকি জীবনে কোনো ভালো আমল করে নাই। অনেক সাহাবী আমাকে নিষেধ করেছেন এর জানাজা নামাজ পড়াতে। ও আমার উপস্থিত সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা নাকি? তোমাদের কাছে আমি জানতে চাই, এই মৃত ব্যক্তি জীবনে একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? যদি কারো জানা থাকে আমাকে বলো, একটা ভালো কাজের সাক্ষী তোমরা আমাকে দাও। উপস্থিত সাহাবীদের ভিতরে পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভালো কাজের সাক্ষী দিতে চাই। নবী আমার বললেন, সাহাবীরে দেরি করো না, দেরি করো না, কি সাক্ষী দিতে চাও বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার মুজাহিদ সাহাবী, এই তো কিছুদিন আগে আপনার নির্দেশে আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলাম। আপনার নির্দেশে আমরা যুদ্ধের ময়দানে কাফেরদেরকে কতল করে করে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে, ইয়া রাসূলুল্লাহ, কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে আমরা যখন কালেমার নিশান নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলাম, হঠাৎ করে রাস্তার উপরেই রাত হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। আমরা তখন রাস্তার পাশে একটা ভালো জায়গা বেছে নিলাম, রাস্তার পাশে একটা জায়গায় তাঁবু স্থাপন করলাম। একটা সুন্দর মরুভূমির উপরে আমরা তাঁবু স্থাপন করলাম। আমরা রাত কাটিয়ে সকালবেলা আবার যাত্রা শুরু করব, কারণ আপনি নবীর নির্দেশনা ছিল মুজাহিদ সাহাবীরা রাতের বেলা কখনো রাস্তায় রাত কাটাবা না, রাস্তায় রাত কাটানো যাবে না, কারণ মুজাহিদ সাহাবীদের শত্রু থাকে চতুর্দিকে। রাস্তার উপরে যদি তোমরা রাত কাটাও তাহলে তোমাদেরকে চতুর্মুখী আক্রমণ করতে পারে শত্রুরা। এই কথা আপনি বারবার বলতেন, সেই কথা আমাদের মনে পড়ে গেল। এজন্য আমরা রাস্তা থেকে নেমে একটা মরুভূমিতে তাঁবু স্থাপন করলাম। সকাল হয়ে গেলে আবার আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাঁবু স্থাপন করে সবাই শুয়ে পড়লাম, কারণ আমরা কেউ সুস্থ নই। জিহাদের ময়দান থেকে কোনো মুজাহিদ সুস্থ শরীরে ফিরতে পারে না। আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো
মাথা ফাটা, কারো বুক কাটা। কারণ আমরা কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করে ফিরতেছি। আমরা সবাই ক্লান্ত শ্রান্ত, আমরা সবাই অসুস্থ। আমরা শুয়ে পড়লাম, তাঁবুর নিচে শুয়ে পড়লাম। শুয়ে পড়তে আমাদের কানে হঠাৎ করে হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। আমরা বুঝতে পারি নাই অন্ধকারে পাশেই যে বিশাল একটা জঙ্গল, সেটা আমরা দেখতে পারি নাই, বুঝতে পারি নাই। সেই জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। বুঝতে আর বাকি রইল না, আমরা যদি এই তাঁবুর নিচে ঘুমিয়ে যাই, ঘুমানোর পর যদি ওই হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে এসে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করব? কোনো উপায় না পেয়ে মুজাহিদ সাহাবীরা আল্লাহর দরবারে মুনাজাত শুরু করলাম, প্রার্থনা করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমরা সাধারণ মুসলমান নই, আপনার নবীর মুজাহিদ সাহাবী, আমরা জিহাদের ময়দান থেকে এসেছি। রব্বুল আলামিন, তোমার জমিনে তোমার দিন কায়েমের আন্দোলনে জিহাদের ময়দান থেকে বিজয় নিশান হাতে নিয়ে আমরা ফিরতেছিলাম। রব্বুল আলামিন, তুমি তো সবই জানো। আমরা তাঁবু স্থাপন করেছি, আমরা তো বুঝতে পারি নাই পাশেই জঙ্গল আছে, আর সেই জঙ্গলে হিংস্র প্রাণী আছে। রব্বুল আলামিন, এই রাতের বেলা আমরা কি করব, কোথায় যাব, বুঝতে পারছি না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। সাহায্য চাইতে দেরি, মুনাজাত শেষ করতে দেরি, কিন্তু সাহায্যকারী আমাদের তাঁবুতে আসতে দেরি করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মুনাজাত শেষ করতে করতেই দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। যুবকের হাতে একটা লাঠি। যুবক আমাদের কাছে এসে বলছে, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথা থেকে এসেছো আর কোথায় যাবে? আমার গ্রামের পাশে, আমার বাড়ির পাশে মরুভূমিতে কেন তোমরা তাঁবু স্থাপন করেছো? তাড়াতাড়ি বলো তোমাদের পরিচয় কি? আমরা সবাই বললাম, ও আগন্তুক যুবক, আমাদের তেমন কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে কালিমার পতাকা উড্ডীন করে আমরা ফিরেছি। এই পরিচয় বাবার পরে ওই হাতে লাঠিওয়ালা সেই যুবক মুস্কি হাসি দিল। মুস্কি একটা হাসি দিয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, হতাশ হও না, ভয় পেও না। তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছ, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখেই ইসলাম গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হতাশ হও না, তোমরাও যে নবীর সাহাবী, আমিও সেই নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, আমি জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, আমার জীবনে ভালো কোনো আমল নাই। আজকে একটা সুযোগ পেয়েছি রে সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আজকে একটা সুযোগ পেয়েছি, সুযোগটা হাতছাড়া করতে চাই না। তোমরা জিহাদের ময়দানে গিয়েছিলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে এসেছো। তোমরা অসুস্থ মানুষ, আহত মানুষ, তোমাদেরকে আমি আজকে সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ভয় পাবার কোনো কারণ নাই। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ওই গর্জন শুনে তোমরা ভয় পেও না। ওই হিংস্র প্রাণীরা তোমাদেরকে কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি তোমাদেরকে নিরাপত্তা দেব। চিন্তা করো না ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, আমি আছি, আমি সারাটা রাত তোমাদেরকে পাহারা দেব। তোমরা নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিলেন।
আমরা শুইতে চাইলাম না, কিন্তু আমাদেরকে জোর করে শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে বললেন, টেনশন করো না রে নবীর সাহাবীরা, তোমরা সুন্দর করে ঘুমাও, ওই হিংস্র প্রাণীরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। এ কথা বলার পরে সেই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশ দিয়ে ঘুরতে শুরু করল, আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না আমাদের গ্রামে কে এসেছে, তোরা তো চিনিস না আমাদের গ্রামে এই মরুভূমিতে কারা তাঁবু স্থাপন করেছে। আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর বান্দা বান্দির ভিতরে যাদের সম্মান সবচেয়ে বেশি, সেই মুজাহিদ সাহাবীরা আমাদের গ্রামে এসেছে। হিংস্র প্রাণীরা, গর্জন দিবি না, গর্জন দিবি না। মুজাহিদ সাহাবীরা কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে আমাদের এলাকায় তাঁবু স্থাপন করেছে। গর্জন দিবি না রে হিংস্র প্রাণী, তোদের গর্জনে সাহাবীদের ঘুম ভেঙে যেতে পারে। খবরদার খবরদার, গর্জন দিবি না। যদি খুব খিদে লেগে থাকে তাহলে চলে আয়, চলে আয়, আমার শরীরের সমস্ত মাংসগুলো খেয়ে যা, কিন্তু খবরদার তবুও আমার মুজাহিদ আল্লাহর নবীর সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করিস না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন ঘুমিয়ে পড়েছি আমরা জানি না, ক্লান্ত শরীরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। ভোরবেলা আমরা জাগ্রত হলাম, আমরা জাগ্রত হয়ে তাকিয়ে দেখলাম তখন পর্যন্ত ওই লাঠিওয়ালা সেই যুবকটা তখন পর্যন্ত তাঁবুর চারপাশ দিয়ে হাঁটছিল, তখন পর্যন্ত সেই যুবক ওই হিংস্র প্রাণীদেরকে ধমকাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদ বাহিনী সারাটা রাত এত সুন্দর করে ঘুমালাম, এত সুন্দর বিশ্রাম নিলাম। আমরা জিহাদের ময়দান থেকে এসেছি, জিহাদের ময়দান থেকে আমরা ফিরেছি, দিন কায়েমের আন্দোলনের কাফেলা ছিলাম আমরা। আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছে, আমাদেরকে একটা রাত নিরাপত্তা দিয়েছে। আমার মনে হয় এটা একটা তার ভালো আমল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? তাছাড়া তার কোনো ভালো আমল আমি জানি না, এই একটা আমল আমি জানি। কি আমল? একটা রাত আমরা জিহাদ করতে গিয়েছিলাম, একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা দেরি করো না, কাতার সোজা করো, আমি এই সাহাবীর জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। জীবনে কোনো নেক আমল করে নাই সাহাবী, কোনো ভালো আমল নাই। অন্য সাহাবীরা অভিযোগ দিয়েছে এর জানাজা আপনি পড়াবেন না। নবী আমার বলেন, আমি জানাজার ইমামতি করব। সম্মানিত ভাইয়েরা আমার, ডুমার উপজেলার মুসলমানেরা, ওই সাহাবীর কি খুশনসিব, কি খুশনসিব। নবী শুধু তার জানাজাই পড়ালেন না, জানাজা পড়ানোর পরে তার লাশটা নিজ হাতে খাটিয়া নিজ হাতে নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নেমে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর কবরে নেমে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর মৃত সাহাবীর কপালে একটা চুম্বন করলেন। আপনার আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে সাহাবীর কপালে চুমা দিলেন, সুন্দর করে লাশটা কবরে শুইয়ে দিলেন, নিজ হাতে সুন্দর করে কবরটা সম্পাদন করলেন। বালিয়ার পাথরগুলি দিয়ে নবী আমার বালিয়ার পাথরগুলি দিয়ে কবরটাকে সম্পাদন করলেন। সাহাবীরা সঙ্গে আছেন, কবরের কাজ শেষ। কবরের কাজ শেষ করার পরেই ক্ষান্ত হলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মাঝখানে তিনি একটা হাত রাখলেন, নবীর ডান হাত কবরের মাঝখানটায় নবীর ডান হাত এভাবে রাখলেন, আর তিনি ঘোষণা করলেন, ইন্না সাবাকা ইয়া জুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। ও আমার মৃত সাহাবী, এক কবরবাসী সাহাবীরে, তোমার বন্ধুরা বলেছে
তোমার প্রতিবেশী বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামে যাবে, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী ঘোষণা করলাম, আমি নবী ঘোষণা করলাম, ওয়া আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ডোমার উপজেলার মুসলমানেরা, আরে এই সাহাবীর কোনো নেক আমল ছিল না, জীবনে কোনো ভালো কাজ করে নাই, শুধুমাত্র জিহাদের আন্দোলনের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছেন। একটা রাত পাহারা দেবার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই আমলটা এত পছন্দের হয়েছে, দিন কায়েমের কাজে সহযোগিতা করলেই দেখেন আল্লাহর আরশ খুশি হয়ে যায়। একান্ত আপনজনেরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং যদি এই বাংলার জমিনে, আমাদের এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে যদি সেই জিহাদের আমল আমাদেরকে করতে হয়, যদি জিহাদের আমল করতে গিয়ে যদি বাড়িঘর ছাড়া হতে হয়, এই জিহাদের আমল করতে গিয়ে আমাদেরকে যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, জিহাদের আমল করতে গিয়ে যদি আমাদের শরীরের তাজা রক্ত ঝরাতে হয়, জিহাদের আমল করতে গিয়ে আমাদেরকে যদি জীবন বিলিয়ে দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করুন বলেন আমিন। জিহাদ মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন, সহিহ হাদিস। চাপার জোরের কথা বলতে আসি না। আপনি ইসলামী আন্দোলন করবেন না, সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, আল্লাহ বলেন দিন কায়েমের বিরোধিতা করবা, সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। নাউজুবিল্লাহ। কোরআন কোরআন সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। রাসূল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসলমানরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে 6 শ্রেণীর মুসলমান। 1 নম্বরে রাজুলুন ফারিকুল জামাত, যারা ইসলামী আন্দোলন করে নাই, যারা জিহাদ করে নাই, জিহাদের আন্দোলনে যারা শামিল হয় নাই। রাজুলুন ফারিকুল জামাত, যারা ইসলামী দল না করে মানুষের তৈরি দল করেছে, মুসারু মদারু তাসারু জুয়ারু, ওই সমস্ত দুশ্চরিত্র ওই সব নেতাদের দল যারা করেছে, তাদের আর কোনো পাপের প্রয়োজন নাই, আর কোনো অন্যায়ের প্রয়োজন নাই। আপনার এই একটা অপরাধ, আপনি যে ইসলামী দল না করে মানুষের দল করেছেন, এই কারণে আপনাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। কথা আমার নয়, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আওয়ামী লীগের ভাইদের সঙ্গে আমার শত্রুতা নাই, বিএনপির ভাইদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, জামাত চরমনাই তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমি এসেছি কোরআনুল কারীমের মৌলিক কথা বলার জন্য। আপনারা মানবেন কি মানবেন না, ভালো লাগলো কি লাগলো না, এটা দেখার আমার বিষয় না। আপনারা মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আমার আফসোস নাই। বুঝে থাকলে মানার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন দিন কায়েমের প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন, আমিন আমিন। আখির ওয়াদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন, মুনাজাত করে তারপর যাবেন।